আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, শুক্রিয়া। তাহলে কি আমার এই নিয়ম বন্ধ করে দিলেন হঠাৎ করে সব? আমার দুধ চা স্টপ। স্টপ। দেখেন ম্যাডাম আর আমাকে দুধ চা দিবে না, কাজে আমাকে এখন রং চা থেকে খেতে হবে। রং চাই খেতে হবে। অবশ্যই ইটস গুড ফর হেলথ, এটাই ভালো। অবশ্য দুধ চাতে যে একটু লোভ লাগে, ওটা তো ভালো লাগে, মিষ্টি লাগে, হ্যাঁ, একটু স্বাদ লাগে। শোনো, তুমি হইল আমি আমি হইলাম আমি হইলাম দুধ চা খাই, কখন জানি মইরা যাই। তুমি হইল রং চা খাও, বেঁচে থাকো। সারাদিন বাইসে থাকো না, হ্যাঁ। হায়াত মত আল্লাহর হাতে। তবে ভালো, এটা স্বাস্থ্যের লেগে ভালো, গ্যাস ট্যাস হয় না, সব দিক দিয়ে নট ব্যাড। ঠিক আছে বন্ধুরা, থাকেন আমাদের সাথে। আজ নতুন করে একটা ভিডিও আরম্ভ করলাম, কখন কি করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আমাদের লাইফস্টাইল, আমাদের কীভাবে চলি, কীভাবে করি, সেই সব কিছু আপনাদের দেখাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। পাশে থাকবেন। মাংস ভেজে না হ্যাঁ, আচ্ছা, খিচুড়ি রান্না করবো। রান্না করো। আবার তো মাংস খাওয়াবে, আমার দুধ চা বন্ধ করলো, আবার তো মাংস। এটাও তো তোমার হ্যাভি প্রোটিন। তোমার এটাও বন্ধ করে দিব। এটাও বন্ধ করে দিবা? হ্যাঁ, এটাও বন্ধ থাকবো তোমার জন্য। ঠিক আছে, কেমন নেবো? না বন্ধ হবে ইনশাল্লাহ, কোন সমস্যা নাই, বন্ধ করলে করবা। ঠিক আছে, করো। ওকে, আমি রান্না টান্না করি। রান্না করতে অবশ্যই আমার তৈরি আছে। জোগাড় টোগাড় করো আর কি নাকি? হ্যাঁ, কাটাকাটি করবো। ঠিক আছে। তারপরে তুমি লাইটটা বন্ধ করে দেবে। শুধু শুধু লাইটটা জ্বলবে কেন? লাইটটা বন্ধ করে দেবে। থাকেন আমাদের সাথে। মাংস কি রাঁধবা? খালি মাংসই? আরো দিবি তো একটা? না, তুই একটা আলু কাটছি। বড় বড় পিস তো একটু ছোট ছোট করে না দিলে ভিতরে ঢুকে নাও, হবে না। ছোট করে দিলে ভালো, অসুবিধা নেই। বেশি ছোট করলাম না, মানে একটু ছোট করে। ঠিক আছে। এটার মধ্যে কিছু রয়েছে ম্যাডাম। খুব ব্যস্ত ম্যাডাম, খুব ব্যস্ত। আমি ব্যস্ত হয়ে পড়লো তো। তো বোনের সাথে দেখা করতে যাবেন একটু? আমিও যাবো না, অসুবিধা নেই। না, তুমি দুই পারে দিয়ে খিচুড়ি রান্না করে গে। দুজনের সাথে রইব না, দেরি হয়েছে ওটা। রেবো করে রাখবো না? না না, দেখতে যাবে তো, তার জন্য নোটিস বানাচ্ছি। কলেজ আসবে না, ইউনিভার্সিটিতে আসবে, মেয়েকে নিয়ে বাসা আসতে পারবে না। অনেক রিকোয়েস্ট করলাম, বুঝলাম অসুবিধা। হ্যাঁ, দুলাভাইকে না, সময় নাই। না সময় থাকলে চলে যাবে, আসতো। হ্যাঁ, বলে ভাই কোনো আর বললেন না, বলেও লজ্জা দিয়ে না, সময় নেই, আমার মিটিং আছে 3টার সময়। তো ঠিক আছে, আর কি করা যাবে, সবাই তো সময়ের সাথে, ঘড়ির কাঁটার সাথে সবাই চলে, ঠিক না? তাই তো, সময় তো সবার সময় মূল বের অস্ত্র। করতে না পারলে তো কিছু করার নাই। সময়টাই হলো মূল অস্ত্র। সেই এখন তাড়াহুড়া, কেউ কিছু মনে করেন না, আমি তো দৌড়াদৌড়ির মধ্যে আছি, ঠিক না? হুম, একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি আমি। কোনটা থুয়া কোনটা করি বুঝতেছি না এখন। ও ও দুইটা একসাথে চলে দিছ? ওটা হচ্ছে তোমার, আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। দিদি,
ডিম লাগবো আমার, একটু ডিম আইনে দাও না। দেবো। দুইটা ডিম আইনে দাও ফ্রিজ থেকে। ঠিক আছে, দুইটা আনবো না? নাও ডিম নাও। না রোদ না বৃষ্টি, ভালো, এটাই ভালো। একটু গরম মশলা দেবা। আবার দিব গরম মশলা গুঁড়া, নামানো না। আরেকটা জিনিস একটু নিয়ে আসো দাও, আদা রসুনের বস্তা নিয়ে আসো। ওয়াও, ভালোই কাজ করতেছি একটা। দেখেন বন্ধুরা, আমি মোটামুটি কাজ করতেছি, মৌসুমীকে হেল্প করতেছে। দেখেন, সাক্ষী থাকেন আপনারা। হ্যাঁ, এই ধরো, এটা দিলাম। সাক্ষী থাকুক, বন্ধু বান্ধব সব সাক্ষী। তাহলে গোটা গরম মশলা, ওখানে এত মশলা লাগে? মুরগি গরুর মাংস দিছি যে একটু, গরুর মাংস দিলে না, এটা সুন্দর করে জায়গা মতো রেখে আসো। ঠিক আছে। রেখে আসতে বললাম, কে দিলে ভালো থাকে। একটু মাখিয়ে দিতেছি, বুঝছো? হাত দিলাম না, হাত দিলে হাতটা আবার তেড়ে বেড়ে হয়ে যাবে। এই জন্য এটা দিয়ে আমি একটা গরুর মাংসটা মাখাইয়ে বসাবো। মাখানো হয়ে গেল, এখন চুলায় চলে আসবে। এখন চুলায় চলে গেছে, চুলাটা ধরে দিবে। মাশাআল্লাহ, তোমার গ্যাস এত চেষ্টা। হ্যাঁ, আমি মাংসটা বসাইলাম, ফিনিশিং দিবে আমার বস। আমি বস। আমি যতটুকু সময় আছি ততটুকু সময় দেখবো, তারপর ফিনিশিং দিয়ে নামাবে আমার কাজ। বন্ধুদের সাথে শেয়ার করো তুমি কীভাবে নামাও, কী করো। আমি কি একা একা কেমন করবো? বারবার ওই পাশে যে পারে কোনো করে। দুই পাখি করবো, আমি ঝোল টুল সব দিয়ে দাম, তাই দেখে নামাইবে। কষে টসে ঝোল টুল সব ঠিক দিয়ে আছে, দেবো। এই মরিচ দিতে হবে নাকি তোমার? লাউ মরিচ খিচুড়ি আর আনাম রাখছে, ওগুলো খিচুড়িতে চাবিয়ে খাইবে। বুঝছো না এটা? না, একটা রিং মাটি দিই। মাংস আছে তো, চলবে। ওটা ভাঙবা না? ভাঙুন শক্ত হোক, তারপরে ভাঙুন।
দিয়ে দিল কিছু বিসমিল্লাহ। ঝোল দিয়ে দিচ্ছ মৌসুমি না? নাস্তা রেডি। ম্যাডাম নিয়ে যাবে এগুলো। আমি কিছু নিয়ে গেছি ওখানে। লালমাটি ইউনিভার্সিটি কলেজ যেটা আছে, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, মেয়েতে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। ওখানে এসেছে বোন ও দুলা ভাই, আসতে পারবো না আগেই বলেছি। সো ম্যাডাম যাচ্ছে ওখানে। থাকেন আমাদের সাথে। যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। আচ্ছা, ওই যে ফোন দিও। আচ্ছা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেছে তারা, বুঝছো? হ্যাঁ, ফোন দিলেই 10টার মধ্যে থাকতে বলছে ওরা। হ্যাঁ। আচ্ছা গেলাম। হ্যাঁ আসো, সাবধানে যেও। কি নিলা? ঠান্ডা পানি 1 বোতল। আচ্ছা। ঠিক আছে, যাও। লাইটটা বন্ধ করে দিও আর তরকারিটা খেয়াল রেখো। দেখবো না, সমস্যা নেই। আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফেজ। সাবধানে যেও। হ্যাঁ, আচ্ছা বলো শান্তি বুঝি। যাই ফোন দিও আমাকে। দেখি, আমাকে তো দায়িত্ব দিয়ে গেল, দেখি কি অবস্থা। Wow. বলা কিছু গেছে, একটু নেড়ে দিতে হবে নাকি? থাক, গরু মাংস তো একটু জাল বেশি দিতে হবে। কালারটা ভালো আসছে। ওয়েদারটা আজকে ভালো আছে, রোদ কম, হালকা হালকা মেঘ আকাশে উঠছে। দূরে থেকে দেখতে পাচ্ছেন মনে হয়, না রোদ না বৃষ্টি, গুড ওয়েদার, খুবই সুন্দর ওয়েদার। থাকেন আমাদের সাথে। এই তো আমি আসলাম বাসায়, এখন বোনের সাথে দেখা করে আইসে যে এখন খিচুড়ি বসাই দিতেছি, রাইস কুকারে দিয়ে দিতেছি। চুলে অবশ্য গ্যাস আছে, তারপর একটু রাইস কুকারে দিয়ে আমি একটু নামাজ টামাজ করি, রাইস কুকার দিয়ে দিলে স্বাধীনভাবে হয়ে যাবে। লবণ
দেখেন তো আমার লবণের এটা কেমন হয়েছে, সুন্দর। সুন্দর হয়েছে। লবণ কেউ প্লাস্টিকের পাত্র রেখে খাবেন না, লবণ সবসময় কাঁচের পাত্র রেখে খাইতে হয়। তুমি এই সোয়াবিন তেল ছাড়ো মৌসুমী, সোয়াবিন তেল ছাড়ো। আমি একটা আদা রসুন নিয়ে আসি। আদা রসুন, রসুন বাটা, আদা বাটা, এটা বাইটে ফিরেছে। ওটা তো তোর প্লাস্টিক, ওটা তো ঠায় রাখা ঠিক না মৌসুমী। আসলে প্লাস্টিকের কোনো কিছুই ভালো না। হ্যাঁ, ওয়ান টাইম এগুলো সব। হ্যাঁ, আর একটু লেবু কাটুন। একটু পানি কাটুন। না ভাই, রাইস কুকার। রাইস কুকার, রাইস কুকার খালি ভুল করি কি আমি, রাইস কুকার স্টার্ট করে দিলে নাকি? ঠিক আছে, তো হতে থাক। কি বললো আপারা, কি বললো দুলাভাই? কি বলতে আরেকবার আসতে বলে খিচুড়ি রাঁধতেছে খান সাহেব। ব্যস্ত, সময় নাই, কাজ আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক মতো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তাহলে ভালোই পাক শিখছি। ভেরি গুড, হ্যাঁ, ধন্যবাদ। তার আর একটু দেখো, বন্ধুদের একটু ভালো মতো দেখাই না। উম, কেমন হয়েছে নিজে- কালার বলুন তো বন্ধুরা? দেখছেন, নিজে দেখছে তো, হুম। দেখা নামাইছে, তাই একটু ভালো মতো দেখাবে। একটু করে খাইছি, মোটামুটি ভালো টেস্ট হয়েছে। খিচুড়ি কমপ্লিট। কমপ্লিট। হ্যাঁ, এই যে দেখো, দেখাও। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। এই যে দেখেন আমাদের গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, খিচুড়ি আর আমি। খিচুড়ি হয়ে গেছে, হুম, গলছে। হ্যাঁ, বলবো না কেন। কালকে যে চালটা আনলাম সেটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, মুগ ডাল মুসুর ডাল দিয়ে রান্না করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাডাম আজকে খিচুড়ি খাওয়ালে আমাদের নাকি? এই যে খিচুড়ি, হ্যাঁ, আমাদের গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। তাহলে বিদায় নাও, আর খাওয়াইতে পারি না, শুধু হ্যাঁ। ডেলি বলি খাওয়া দেখাই। আজকে খিচুড়ি রাইস কুকারের পাতিলের সামনে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসলে আমাদেরও খারাপ লাগে হুম। ডেলি ডেলি খাওয়া দেখানো। আজকে আর খাবারের টেবিলে গেলাম না, এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আগামী কোনো ভিডিও নিয়ে আবার ইনশাআল্লাহ আপনাদের সামনে চলে আসবো। অবশ্যই আসবো, না আসলে তো হবে না। আপনাদের সামনে না আসলে তো আমাদেরও ভালো লাগে না। ইনশাআল্লাহ চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।